করে আমি যদি না বুঝি একেবারে তাহলে মানুষের কাছে প্রচার কেমন করে করবো? তাই এইবার অন্তরে জাগবে ভাবো, বলি আপনার দিকের কাছে লীলামৃতে যা লেখা আছে আমি যা বুঝি না বলবো তার কাছে, সে আমাকে বুঝিয়ে দেবে, আমার মনের ভক্তি জাগবে তখন। বলি আপনাদের কাছে প্রকাশ করি, আমার তারক গোসাই লিখলেন কলম ধরি, আমরা সবাই জানি, বলেছে রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি, হরি চাঁদ আসল হরি, পূর্ণানন্দ পূর্ণ ব্রহ্ম হরি। এইখানে পূর্ণ ব্রহ্ম বলে তাকে পরিচয় দেয়। এবার বসে শুনেন নরনারী, এই জায়গায় আমি গেছি একটু খটকায় পড়ি, এই ব্রহ্মের কথাই একমাত্র বেদেই লেখা নয়। আপনাদের আছে ধারণা বেদে প্রকাশ করেছে এক অমেব অদ্বিতীয়, আমি এক, আমার কোন দ্বিতীয় মেলে না। বেদে আরো বললেন নয় জায়তে মৃয়তে বা বিপর্চিন নায়ং কুতচিত নববুব করছিত অজনিত্য স্বাচ্ছত পুরাণে নহন্যতে হন্য মানে শরীরে। আমার জন্ম নাই, মরণ নাই, অব্যয় অক্ষয় চির শাশ্বত সনাতন। আমার জন্ম হয় না কখন, আমার মরণও হয় না কখন। তাহলে বেদের সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থই হচ্ছে বেদ। যেমন মুসলমান ভাই যারা এই কথাটাকেও মেনে নিয়েছে, তারা ঈশ্বর এক এবং অদ্বিতীয়, তার কোনো দ্বিতীয় নাই। তাহলে বেদে যা লেখা পাই, যদি কোরআনের ভিতরে যাই একই তো কথা লেখা দেখতে পাই। যদি বলা হয় সূরা ইখলাস, সূরা ইখলাস লিখলেন কল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলল তাই, তার কোনো শরীক নাই, শারাকাত নাই, কেউ তাকে জন্মাতেও পারে না, সেই মালিক সাই। আপনাদের আছে জানা, বাইবেলে প্রমাণ করেছে দেয়ার ইজ নো গড এক্সেপ্ট অলমাইটি গড, গড ইজ অলমাইটি গড। সর্বভূতে ঈশ্বর বিরাজ করে, বসে শোনেন নারী নরে, আর বেদে তাকে ব্রহ্ম বলে প্রকাশ করে। বেদে দিয়েছে ধারণা এক অমেব অদ্বিতীয়, আমি এক, আমার কোনো দ্বিতীয় মেলে না। এবার বেদে বললেন নয় জায়তে, আমি জন্মি না, মরিওতে বা আমি মরিও না, তার জন্মও নাই, তার মরণও নাই। কিন্তু বলি আপনাদের কাছে তারক গোসাইয়ের কলমে পরিষ্কার করে ভগবানের যে জন্ম হয়েছে তার লীলামৃতে লেখা আছে। রামকান্তের পরে যশোমন্তের ঘরে আমার ঠাকুর জন্মগ্রহণ করেছে, এইটা লীলামৃতে লেখা আছে না? আছে তো। লীলামৃতে আমার গোসাই লিখে দিল তাই যে রামকান্তের পরে যশোমন্তের ঘরে আমার যেই আসুক, বাবা কে আসুক তার দরকার নাই, পূর্ণ ব্রহ্ম তাকে আখ্যায়িত করলেন আমার তারক গোসাই। তাহলে পূর্ণ ব্রহ্ম হরিকে উনি যশোমন্তের ঘরে জন্ম দিলেন লেখনীতে। এইবার বলি আপনাদের সাক্ষাতে তাই, এই জন্যই প্রথমবার তার কাছে জানতে চাই, তুমিও তো কবি সরকার, এই কথা জানা দরকার। আমি তোমার কাছে বলি খুলে, আমি তো তোমার শিষ্য ছেলে, তুমি আমাকে যা শিখাও আমি তাই শিখি। এতদিন ধরে তুমি আমার শিখালে তাই এক অমেব অদ্বিতীয়, ঈশ্বর এক, ব্রহ্ম এক, তার কোনো দ্বিতীয় নাই, তার জন্ম নাই, মরণ নাই, অব্যয় অক্ষয় শাশ্বত সনাতন। এই তো তুমি আমাকে শিখিয়েছো, আমি আসলে তো প্রচার করি এখন। এইবার তুমি আমার কথা লবে, কিছুদিন পরে একটা গ্রন্থ নিজে রচনা করে শ্রী শ্রী হরি লীলামৃত নাম দিলে তারে। এইখানে তোমার কাছে জানতে চাই, এতদিন ধরে শিখাইলে ঈশ্বরের জন্ম নাই, মরণ নাই, তাকে রামকান্তের পরে যশোমন্তের ঘরে তাকে জন্মাইয়ে পূর্ণ ব্রহ্ম বলে দাবি করলে কেন? এই প্রশ্নে করতে হবে সমাধান। আসলে শিখিছে বেদের পূর্ণ ব্রহ্ম। বেদের ঈশ্বর বলছে এক অমেব অদ্বিতীয়, আমি এক, আমার কোনো দ্বিতীয় নাই। তাহলে তোমার কাছে জানতে চাই, তার যদি দ্বিতীয় না হয় তাহলে হরিচাঁদ ঠাকুরকে পূর্ণ ব্রহ্ম বললে কেন? এইটা জানার অভিপ্রায়। তুমি বলবে আমার পাশে পূর্ণ ব্রহ্ম কি জন্মগ্রহণ করে কোনোদিন পৃথিবীতে আসে? তাহলে তুমি সত্য না বেদের ওই বাক্য সত্য? ঋগ্বেদে লিখলেন নয় জায়তে মৃয়তে বা বিপর্চিন নায়ং কুতচিত নববুব করছিত অজনিত্য স্বাচ্ছত পুরাণে নহন্যত হন্য মানে শরীরে। আমি জানতে চাই, সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। বেদে লিখলেন তার জন্ম নাই,
মরণ নাই, পূর্ণ ব্রহ্মের জন্ম মরণ পাই না কখন, শাশ্বত সনাতন। তোমার কথা লবে সেই পূর্ণ ব্রহ্মকে সফলা ডাঙায় কি করে জন্মালে, এই প্রশ্নের জবাব দেবে বাবা। সোজা কথা, বেসালের মধ্যে আমি যাবো না, ইসলাম ভাইকে জোনাই দিয়ে গেলাম। কারণ আপনারা জানেন সবাই, আল্লাহরও কোনো জন্ম মরণ নাই, গডেরও কোনো জন্ম মরণ নাই। কিন্তু বলি আপনাদের কাছে, আমাদের সনাতন ধর্মের ভগবানদের বাগান বইয়ে মারামারি হয়ে যাচ্ছে। এইখানে আপনাদের কাছে যে ধারণা, দেখবেন যারা মতুয়া মতে তারা কৃষ্ণ ভক্তকে দেখতে পারে না, আর যারা কৃষ্ণ মতে তারা মতুয়া কোনো নাম শুনতে পারে না, যারা গৌর মতে তারা কোনো দিকে যায় না, আর যারা কালী পূজা দেয় বৈষ্ণবরা তাদের সাথে মিলে না। কিন্তু ঈশ্বর তো একজন। ঈশ্বর যদি এক হয়, তার জন্মও নাই, মরণও নাই। এবার তোমার কাছে জানতে চাই, সুন্দর করে কথা বলে, তাহলে তাকে পূর্ণ ব্রহ্মকে কোন কায়দায় তুমি এই যশবন্তের ছেলে হিসেবে পূর্ণ ব্রহ্ম দাবি করলে, এইটার জবাব দেবে। এইবার বসে শোনেন নরনারী, আপনাদের কাছে প্রকাশ করি। উনি প্রথমে লীলামৃতটা আমাকে দিলেন, আমি একটু বন্দনাটা পাঠ করি। তো বন্দনায় উনি লিখলেন কি বাবা? লিখলেন, জয় শ্রী হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস, পঞ্চ সহদর, পতিত পাবন হেতু হইলা অবতার। তাহলে পঞ্চ সহদর, সহদর মানে ভাই, পঞ্চ সহদর পতিত উদ্ধার করতে আসলেন ভাই। তাহলে আমাদের আনন্দের আর সীমা নাই। বলি আপনাদের কাছে, ত্রেতা যুগে চার ভাই এসে তারা পতিত উদ্ধার করে নিয়ে গেছে। কোথায় নিয়েছে? এক বিষ্ণু চতুরাংশে জন্মিল রাম রঘুবংশে, রামচন্দ্র, তার ভাই লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। আপনাদের এই ধারণা, রামচন্দ্রকে বাদ দিলে ভরত শত্রুঘ্নের কথা বললে এদের লীলা শেষ করে একদিনে পারা যাবে না। যাবে? যদি শুধু লক্ষণের কথা বলা হয়, পতিত উদ্ধার করতে সে কি করছে, তারা চার ভাই এসে একজনে কিন্তু বসে থাকে নাই, সবাই কিন্তু কাজে নাইমে পড়ছে। চার ভাই এসে ত্রেতা যুগকে উদ্ধার করলেন। কে কে আসলেন? রামচন্দ্র, লক্ষণ। ভাইয়ের জন্য কি করা লাগে পতিতদের দেখাই দিলেন, মানুষদের শিখাই দিলেন। 14 বছর অনাহাই থেকে, অনিদ্রায় থেকে রাবণের ছেলে মেঘনাথকে বধ করেছে। ভরত মানুষকে শিক্ষা দেওয়ার পরে মানুষকে দেখাই দিল বিচারের কথায়, মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই। আপনাদের কাছে এই ধারণা, রামচন্দ্র বনবাসে গেল, পাদুকা জোড়া ভরত রেখে দিল, পাদুকা জোড়া সিংহাসনের উপরে রেখেছিল, একদিনও সিংহাসনে বসল না। ডেকে দিল ধারণা, এই তোমার বনবাস পূর্ণ হয়ে গেলে একদিনও যদি দেরি হয় তাহলে আমি এই পরাণ আর রাখবো না। ভরতের প্রেম দেখেছেন, ভাতৃপ্রেম। বলে আপনাদের কাছে ওই যুগ শেষ হয়ে গেছে। এরপরে আসলো দাপর। দাপরে দুই ভাই পতিত উদ্ধার করতে আসলো। কে কে? শ্রীকৃষ্ণ, বলরাম। শ্রীকৃষ্ণের কথা বাদ দিই, যে ভগবান তার কথা বাদ দিতেই পারি। যদি বলরামের কথা বলি যাই বাবা, এই ধারণা 2-3 দিনে শেষ করা যাবে না। তাহলে দুই ভাই এসে পতিত উদ্ধার করলেন দাপর যুগে। এইবার দেখেন, চিন্তা করে আসলো কলি যুগে। কে আসলেন? এসো গৌর নিতাই, তোমরা দুটি ভাই দ্বিজমণি দ্বিজরাজ হয়ে। মহাপ্রভুর কথা বাদ দেন, যদি নিত্যানন্দের কথা বলা হয় 2-4-10 দিনে ওই শাস্ত্র বলে শেষ করা যাবে না। গৌরের কথা বলা লাগবে না, নিতাইয়ের কথা বললেই হয়ে যাবে। নিতাই মানে দুই ভাই আসলো, গৌর নিতাই। এসো গৌর নিতাই তোমরা দুটি ভাই। দুই ভাই পতিত উদ্ধার করতে আসলো, তাই তাদের দুই ভাইয়ের গুণের আর সীমা নাই। এইবার কলিযুগের শেষে পতিত উদ্ধার করার জন্য আসলো কি? 5 ভাই। ওই যে বন্দনা, ওনার লেখা দিয়ে ওনার একটু ধরতে হবে। জয় শ্রী স্বরূপ দাস, পঞ্চ সহদর, পতিত পাবন হেতু হইলা অবতার। মানে তোমরা 5 ভাই পতিত উদ্ধার করার জন্য অবতার হলে। পঞ্চ সহদর, পতিত পাবন হেতু হইলা অবতার, মানে 5 ভাই পতিত উদ্ধার করার জন্য অবতার হলে। কিন্তু এই ধারণা একমাত্র হরিচাঁদ ঠাকুরের বাদ দিলে আর কোনো ভাই কোনো ঠিকুজি কুষ্টি পাওয়া যায় না। ওইগুলো আনছো কি জন্য গোসাই? এই জায়গায় প্রশ্ন না বাবা, প্রশ্ন আমার সামনে, হিসাব হলো সামনে। তার শাস্ত্রে তোমার লেখায়, এটা আমি অন্য কারো লেখা না, তোমার লেখা
তুমি বললে কি এই জয়শ্রী স্বরূপ দাস পঞ্চ সহোদর পতিত পাবন হেতু হইল অবতার। তাহলে ওনাদের কাজ কি? পতিত পাবনের জন্য 5 ভাই অবতার হলো। বসে শোনেন বিজ্ঞ দল। একদিন বৈষ্ণব দাস ডেকে সব ভাইকে ডেকে বলল, এখন আমাদের বিভাগ হয়ে যাওয়ার সময় এসেছে, মানে ভিন্ন খাওয়ার সময় এসে গেছে। তখন এক একজন ভাগ করলো, 300 টাকা করে পেল। হরিচাঁদ ঠাকুর ডেকে বলল, তাদের কাছে আমার কাছে আরো কিছু টাকা আছে। তখন ওই টাকাটা ভাগ করে এক এক ভাই বোধহয় 500 টাকা করে ভাগে পেয়েছিল। 2 ভাই আলাদা হয়ে গেল আর 3 ভাই এক জায়গায় রয়ে গেল। এইবার তোমার কাছে আমার জানার বিষয়, 5 ভাই যদি পতিত উদ্ধার করতে আসে, বলো তুমি সবার পাশে আমার কথা মানো। 5 ভাই পতিত উদ্ধার করতে আসে নিজেরা ভিন্ন হয়ে গেল কেন? কি বাবা, 5 ভাই মিলে পতিত উদ্ধার করার কথা, কিন্তু তারা করে নাই। তা করলো কি? ভিন্ন হয়ে গেছে। আমার কাছে বলেন দেখি, ভগবানরা যদি ভিন্ন খায় আমরা যাবো কোন দলে? ভগবানের বাইরে যদি ভিন্ন খায়, পৃথক হয়ে যায়, তারাই যদি মিল না থাকে আমরা যাবো কোন জায়গায়? ভিন্ন হওয়ার কারণ তোমার কাছে জানতে চাই। এইবার দেখেন, চিন্তা করে সবাই এক কথা ব্যাখ্যা করে। সেই ব্যাখ্যাটা কি? এই জগতে তুমি যে ধর্মটা প্রচার করলে, লিখলে, তাকে বলা হয় মতুয়া ধর্ম। মতুয়া ধর্ম বলা হয় না? কিন্তু সবাই কয়, আমি শুনেছি, বলেন আপনারা, এই মতুয়াদের মধ্যে ব্রজ প্রেমে ভরা, মতুয়াদের মধ্যে ব্রজ প্রেমে ভরা। তা তুমি আমার কথা লাও, এই মতুয়াদের ব্রজ প্রেমটা কি বলতে রাখবে না বাকি? সুন্দর করে আজকে সবাইকে বুঝাও ব্রজ প্রেমের কি মহিমা, বেদেও দিতে নারের সীমা। ব্রজ প্রেমের ঈশ্বর আমার স্বয়ং কৃষ্ণ হয়। বসে শোনেন নরনারী, আর যত গোপ গোপী ছিল বৃন্দাবনের ভিতরে, একমাত্র রাজরাজেশ্বরী আমার রাধা কৃষ্ণ ছাড়া, তাই ব্রজ প্রেম উদ্ধার করার জগতে কিছু নাই। কিন্তু আমি তো এই ধারণা, তোমরা মতুয়া যারা ডেকে বলো দিয়ে কাঁদতে কাঁদতে নয়ন ধারা, মতুয়াদের ভিতরে ব্রজ প্রেম ভরা। আজকে জানতে চাই, মতুয়াদের ব্রজ প্রেম কোন জায়গায়, কিভাবে পাওয়া যায়? এইটার জবাব দিবা। তাই কি বাবা বেজাল করতেছে নাকি? আমি এটা আমাদের জানা দরকার প্রত্যেকের, যে মতুয়া প্রেমটা, ব্রজ প্রেমটা কোন কোন জায়গায়। এই জন্য আমি বাবা জানার জন্য বলছি, কিন্তু বলার দেওয়ানটা একটু আমার আলাদা। কেননা ওই একজন কষ্ট, তুই কাঁদিস কেন? আমি কাঁদি না, আমার মুখ ইয়ে দেবো। হ্যাঁ, আমার ভাষা নয় এরকম। এই দুটো প্রশ্ন হয়ে গেছে। এইবার বলে আপনাদের কাছে, তাই এইখানে মতুয়াদের ভিতরে আর একটা ভালো কথা আছে। সেই কথাটা কি? সবচেয়ে ভালো কথা বলছে, লয়ে নিজ নারী সাজ ব্রহ্মচারী, এরাইতে বেবিচার আমার হরি প্রেমের অপার লীলা, লীলাবতী সাধ্যকা। লয়ে নিজ নারী সাজ ব্রহ্মচারী, এই কথা তো খুব বাহাদুরি। তাই এই কথা সব মতুয়ারা বলে, আমিও তোমার কাছে দিলাম বলে। বলে লয়ে নিজ নারী সাজ ব্রহ্মচারী। এই কথাটা কার? শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের লেখায় প্রকাশ পেলেন তার গোসাই। কথা কে বললেন? গুরুচাঁদ ঠাকুর। কি বললেন? লয়ে নিজ নারী সাজ ব্রহ্মচারী। এইবার তোমার কাছে জানতে চাই, এইটা একটা উপদেশ, লয়ে নিজ নারী সাজ ব্রহ্মচারী, কিন্তু ব্রহ্মচারীটা সাজবে কোন কায়দায়, হবে কোন কায়দায়? এই গুরুচাঁদ ঠাকুর আর হরিচাঁদ ঠাকুর কোন জায়গায় কইয়ে গেছে, এইটা তোমার কাছে আমি জানতে চাই। কি বলেন? আমি আপনাকে বললাম যে শিক্ষিত না হলে দেশে চলা যায় না। তখন আমি বলবো, শিক্ষিত হতে গেলে আপনার স্কুলে ভর্তি হতে হবে, প্রাইমারিতে ভর্তি হতে হবে, প্রাইমারিতে পরীক্ষা দিতে হবে, হাই স্কুলে যেতে হবে, হাই স্কুলের পরে কলেজে যেতে হবে, কলেজের পর ভার্সিটিতে যেতে হবে, ভার্সিটিতে গিয়ে এইভাবে এই কয়টা সাবজেক্টের উপরে পরীক্ষা দেবে, তারপরে তুমি একজন শিক্ষিত মানুষ হিসেবে বিএ পাস করে দাবি করতে পারবে। কিন্তু খালি গুরুচাঁদ ঠাকুর বলে গেছে লয়ে নিজ নারী সাজ ব্রহ্মচারী। আমি তোমার কাছে জানতে চাই, এই ব্রহ্মচারী সাজার প্রসেসটা কি কি বলো আমার কাছে। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর কোন জায়গায় কারে শিখাই দিয়ে গেছে, কিভাবে নারী নিয়ে ব্রহ্মচারী হয়, এইটা তোমার কাছে জানার বিষয়। তো বাবা প্রশ্ন করতে আমি পারি না, যে ঠাকুর বললো লয়ে নিজ নারী সাজ ব্রহ্মচারী, এর প্রমাণ কোন জায়গায়? ঠাকুর কি কাউকে দেখাইছে যে এর মতো হও, এর মতো হও? যদি এর মতো হতে পারো,
তাহলে আমার কথা ধরো, আমার কথা দেবে, আমার এই 3টা প্রশ্নের জবাব তুমি দেবে। আমি এই ধারণা আমি তোমার বেশি জ্বালাবো না, কেননা আমি মতুয়া সম্পর্কে কিছু ভালো জানি না, বুঝিও না। যদি কিছু বুঝাও এরপরে হয়তো জবাব দেওয়ার পরে কিছু বলা যেতে পারে। কেমন বুঝতে পারছেন আমার কথা? শাস্ত্রে বললেন লয়ে নিচুদারি সাজ ব্রহ্মচারী। আপনারা একটা কথা জানেন, এক ঋষি ছিল যার নাম মানধাতা। মানধাতা ঋষি 49 জন মেয়ে এক ঋষির সঙ্গে বিয়ে দিয়েছিল। 49 জন মেয়েকে এক ঋষির সঙ্গে বিয়ে দিলেন। সেই ঋষির নাম সৌভরী ঋষি। সৌভরী ঋষির সঙ্গে মানধাতার 49 জন মেয়ে বিবাহ দিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে শ্বশুর গেছে জামাই বাড়ি 12 বছর পর। আমরা তো ঘন ঘন যাই, তাই না? আর ঋষি গেলেন কত বছর পরে? 12 বছর পরে। দেখেন সৌভরী ঋষির কাছে যখন যায় 12 বছর পরে জামাই বাড়ি গেল, তো প্রথম মেয়ের সঙ্গে দেখা হয়। বাবা ডাক দিয়ে কয়, তোমা কেমন আছিস? প্রণাম করে বাবার পায়, মাথার পায়। মেয়ে ডাক দিয়ে কয়, বাবা খুব ভালো আছি, তবে একটা দুঃখ আছে। মানধাতা ঋষি মেয়েকে কয়, তুই ভালো থাকিস না, দুঃখ থাকে কোন জায়গায়?